তো এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে জর্ডান। আর আমি যদি ক্যামেরাটা একটু ঘুরাই, এখন আপনি ক্যামেরায় যে লাইটগুলো দেখছেন, আই মিন এই যে অংশ দেখছেন, এটা হচ্ছে ইসরায়েল। আর একটু দূরের এখন আপনি ছোট্ট, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, একটু দূরে যে লাইটগুলো দেখছেন সেটা হচ্ছে ইজিপ্ট। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও জর্ডানের আকাবা থেকে। তো এই মুহূর্তে আমি আছি আকাবাতে, আর আমার এই পাশেই দেখতে পাচ্ছেন রেড সি, যেটাকে লোহিত সাগর বললে অনেকে চিনবেন। এই আকাবার দূরত্ব জর্ডানের ক্যাপিটাল আম্মান থেকে 330 কিলোমিটার মতো। 250,000 লোকজন এই আকাবাতে বসবাস করে। পুরো জর্ডানের লোকজন প্রায় 11 মিলিয়ন। এর ভিতরে প্রায় 4 মিলিয়নই আছে হচ্ছে আম্মানে। বাকি যে 7 মিলিয়ন, এই 7 মিলিয়ন বিভিন্ন স্টেট, বাকি 11টা স্টেটে 84টা আছে, তার ভিতরে 250,000 মতো এই আকাবাতে। আকাবা সিটি, পুরো সিটিটা ঘুরে দেখতে আপনার একদিন সময় যথেষ্ট। তো আকাবাতে মূলত যে ট্যুরিস্টরা আসে, এরা স্কুবা ডাইভিংয়ের জন্যই আসে। আর আগামীকাল সকালে আমিও সেখানে যাব এবং আপনাদের সামনে আরেকটি নতুন অভিজ্ঞতা শেয়ার করবো আর কি। যাই হোক, এখন আমার প্রথম যাওয়ার পালা আকাবা ক্যাসেল, যেটাকে আকাবা প্লেসও বলা হয়, আবার মামলুক ফোর্টও বলা হয় আর কি। আসলে একটা ফোর্ট, এই হচ্ছে আকাবা ফোর্ট। আমি এখন আছি আকাবা ফোর্টের বাইরের পাশে, যদিও এই পাশটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। এই যে সাইডটা, যে মসৃণ পার্টটা এখন দেখা যাচ্ছে। যদিও গুগলও বলছে এটা 5টার সময় বন্ধ হয়ে যায়, এখন 6টা অলমোস্ট, মানে 6টার বেশি বেজে গেছে। আমি জানি না অ্যালাউ করবে কিনা। আই থিঙ্ক শুরুতেই এটার প্রবেশ ফি নেই, সম্পূর্ণ ফ্রি। শুরুতে বাম দিকে একটা চেম্বার, একটা বাদুর আসছিল। কিছুই নেই, শুধু একটা চেম্বার। তবে এখান থেকে সূর্য আলো আসার জন্যে এই যে এটাকে উইন্ডোর মতো করা আছে। আসলে এখানে ওই কামানের যে গোলা, ওইটা রাখা হতো আর কি। আচ্ছা, এটা দিয়ে উপরে যাওয়ার ব্যবস্থা আছে। আমার মনে হয় এই মুহূর্তে কেল্লার ভিতরে আমি একাই, অন্য কেউ নেই। আচ্ছা, এই ধরনের অসংখ্য এই যে ছোট ছোট উইন্ডোর মতো দেখা যাচ্ছে, তো এগুলো দিয়ে আসলে এখানে কামানের যে গোলা বসন্ত, ওগুলো বসানো হতো। যাওয়ার চেষ্টা করি, উপরে যাওয়া যায়। এই দেওয়ালগুলো কিন্তু অন্যান্য যে মানে প্রাচীন স্থাপনা আছে তার দেয়াল থেকে একটু আলাদা। যে স্টোনগুলো, এগুলো লাইম স্টোন না, এগুলো হচ্ছে গ্রানাইট। একটা সময় এটার উচ্চতা আরও বেশি ছিল। যে রেড সি, আর রেড সি ঠিক ওই পাশেই হচ্ছে, অপোজিট পাশেই হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের দূরত্ব এখান থেকে সর্বোচ্চ 5 কিলোমিটার হবে। আমি রাতের বেলা ওই পাশে যে ঘরবাড়িগুলো লাইট জ্বলে, সেগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এখন তো সূর্যের জন্য হয়তো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না। চেষ্টা করব রাতে আরেকটা ভিডিও করে আপনাদের দেখানো। সাইজগুলো দেখে বোঝা যাচ্ছে যে একটা উঁচু একটা নিচু। দ্যাট মিনস এগুলো আসলে আরও উঁচুতে ছিল, কিন্তু এখানে একটা টানেল আছে, এখান থেকে ভিতর দিয়ে কোথাও যাওয়া যায়। অবশ্য আমি অন্ধকার কিছু, এই যে অন্ধকারে আরও কিছু জায়গা আছে দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে প্রধান ফটকটা, ঠিক এরকম দুইটা। আমার মনে হয় এটাও চেঞ্জ করা হয়েছে, কারণ এটা 1500 সালের হওয়ার কথা না, হয়তো তার পরবর্তীতে কোনো এক সময়ের। বাট কিছু কিছু অংশ এখনও মানে দেখে বোঝা যাচ্ছে সেগুলো সেই 1500 সালে। যেমন
এই যে দেওয়ালে যে কাজগুলো যে লেখাগুলো, এগুলো অনেক প্রাচীন। এটাও বেশ পুরাতন লাগছে, বাট আমি চেষ্টা করেছি মানে এগুলো তথ্য নেওয়ার জন্য, এগুলো কি আসলে অথেন্টিক মানে সেই সময়ের কিনা, বাট এ ব্যাপারে কোনো তথ্যই নেই। এই যে দেখেন, এখান থেকেও একজন বসে থাকতো, আমার এগুলো নিয়ে মানে এই পথে যদি কেউ আসবে তো অ্যাটাক করা হতো ঠিক ওখান থেকে। মানে এই কেল্লাটার সামনেই অবস্থিত কিন্তু রেড সি, আর রেড সির ওই পাশে হচ্ছে ইসরায়েল, আর খানিকটা দূরে 10 থেকে 15 কিলোমিটার ওই পাশে হচ্ছে মিশর, যেটাকে আমরা ইজিপ্ট বলি। যার কারণে মানে এটা গুরুত্ব বেশ ছিল আর কি। সুলতান মামলুকের পিরিয়ডেই তিনি নির্মাণ করে। তবে কত সালে এক্স্যাক্টলি এটা নির্মাণ করা হয় সে ব্যাপারে তথ্য না পাওয়া গেলেও একটা সময় 1501 সাল থেকে 1517 সাল এই সময়ের ভিতরে এটা নির্মাণ করা হয়। তো এই যে 4 কোণায় 4টা টাওয়ার ছিল, সাউথ ইস্ট, নর্থ, ইস্ট, ওয়েস্ট। তো এই পাশের যে টাওয়ারটা সেটা হচ্ছে সাউথ ইস্ট টাওয়ার। পুরো আমি ভিতরের দিকে যাই, পুরোপুরি ডার্ক, প্রচণ্ড অন্ধকার। তবে আমি চেষ্টা করছি যে এখন একটা টাওয়ারের ভিতরে আছি, এবং টাওয়ারে কিন্তু এই যে উইন্ডোগুলো দেখছেন, এই উইন্ডোগুলোতে কিন্তু এক একজন সৈন্য বসে থাকতো এখানে কামানের গোলা দিয়ে পাহারা দেওয়ার জন্য। একটু উপর দিকে যদি মানে এটার উচ্চতা কিন্তু খুব বেশি না, এতটুকুই। এবং আমার মনে হয় এটা নির্মাণ করা হয়নি, সে আগের অবস্থাতেই আছে, এরকমগুলো আগের অবস্থায়, দেওয়ালগুলো দেখে মনে হচ্ছে আগের অবস্থায় আছে। যেমন এই পার্টটা দেখেই বোঝা যাচ্ছে এগুলো নির্মাণ করা হয়েছে, কারণ এইখানে যে গ্রানাইটটা ইউজ করা হয়েছে এবং ভিতরে যে গ্রানাইটটা ওটা কমপ্লিটলি ডিফারেন্ট। একটা সময় মানে এখানে যে পুরুত্ব এটা আরও বাইরে ছিল অনেক, 4-5-6 ইঞ্চির মতো অলরেডি খসে গেছে, ধ্বংস হয়ে গেছে সময়ের সাথে সাথে। সময়ও তো কম না, 1500 সাল, আর আজকে 2024। এটা কোনো একটা চেম্বার ছিল, এখানে গোলাবারুদের ব্যাপার নেই। যদিও গুগলে বলা ছিল যে এটা 5টার সময়, 5টা পর্যন্ত, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, বাট এখন আমি যে আসছি 6টা 30-এ, তখনও কিন্তু এটা খোলা ছিল। আর আচ্ছা, এখানে একটা মসজিদ ছিল আগে, এখনও সেই মসজিদটা আছে। মসজিদটা ঠিক এরকম সেই সময়ের। মসজিদটা বেশ অবশ্য বাইরের পাটটা নির্মাণ করা হয়েছে বেশ কয়েকবার, তবে দেখে যতটুকু মনে হচ্ছে এই মসজিদটিতে এখন আর নামাজ পড়ানো হয় না, দর্শনার্থীদের জন্য শুধু রেখে দেওয়া হয়েছে। তো এই পাশে আর একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারটা নেই এখন আর, এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর এক একটা যদি দেওয়ালের প্রস্থ কতটুকু সেটা দেখানোর জন্য এটা দেখলে আপনারা ধারণা হবে, সেটা অনুমান 5 ফিটের কাছাকাছি হবে। প্রতিটা যে দেয়ালের পুরো 5 ফিটের মতোই হবে। এই পাশটাতে বেশ ক্ষতিগ্রস্ত, কারণ এই পাশটাতে ওয়ালটা বেশ বড় ছিল এক সময়, কারণ পাশে হচ্ছে রেড সির জন্যে খুব বেশি একটা দর্শনার্থীও নজরে আসলো না। জানালার উপরের এই অংশটা, এটা খেজুর গাছ ব্যবহার করা হতো। খেজুর গাছগুলোও বেশ পুরাতন এবং অনেকদিন ও সার্ভাইভ করতে পারে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই ধরনের ছোটোখাটো কিন্তু চেম্বার অসংখ্য চেম্বার আছে, এই ধরনের ছোটো ছোটো চেম্বারগুলো। এখানে মূলত ওই গোলাবারুদগুলো এখানে স্টোরেজ করা থাকতো আর কি। মোটামুটি ঘন্টাখানিক সময় নিয়ে আসলে পুরো এরিয়া সব জায়গাটাই দেখতে পারবেন। খুব বেশি কিছু দেখার নেই, একই রকম যে ধ্বংসাবশিষ্ট জায়গাগুলো অলমোস্ট একই রকম। তো এটার কোনো প্রবেশ ফি নেই, প্রবেশ মূল্য একবারে 0। আর লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কেউ আকাবাতে আসলে অবশ্যই এটা আসবেন। আকাবাতে ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট সাইট হচ্ছে এটি। আকাবা সিটি সেন্টার থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। আর ঠিক এর পাশেই এই হচ্ছে আকাবা মিউজিয়াম। তো এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে জর্ডান। আর আমি যদি ক্যামেরাটা একটু ঘুরাই, এখন আপনি ক্যামেরায় যে লাইটগুলো দেখছেন, এই যে অংশ দেখছেন, এটা হচ্ছে ইসরায়েল।
আর একটু দূরের এখন একটু ছোট্ট, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, একটু দূরে যে লাইটগুলো দেখছেন সেটা হচ্ছে ইজিপ্ট। এবং এই দূরত্ব ম্যাক্সিমাম 5 কিলোমিটার হবে। এই জর্ডান থেকে ইসরায়েলের দূরত্ব 5 কিলোমিটার্সের বেশি হবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ভিডিওতে।